নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রিডিং এর সাথে। তোমার ভালোবাসার মানুষের রাতের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে। আর বলবো এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন, তো 50 to 60% রেজোনেট করবে, এর থেকে বেশি নয়। তো তার জন্যই তোমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে চাও জীবনের, যে হ্যাঁ আমি এবারে অনেক দিন ধরে হয়তো কোনো প্রবলেম ফেস করছো, সমস্যায় আছো, কি করে বেরোবো, এই রকম যদি তোমাদের মধ্যে মানে কোনো রকম কোনো সমস্যা আসে বা তোমরা তার মুখোমুখি হও, তাহলে অবশ্যই বলবো যে পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও। আর কারণ সেখানে আমি পার্সোনাল গাইডেন্সও দিয়ে থাকি, তাতে তোমরা দেখবে মানে খুব ভালোভাবে তোমরা সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারছো। যদি সেই তোমার ভাগ্যে যদি তুমি যেটা চাইছো সেটা থাকে, তাহলে সঠিকভাবে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট হবে। আর যদি না থাকে তাহলে তুমি তোমার পরবর্তী স্টেপে জীবনের খুব ভালোভাবে হিল হয়ে এগিয়ে যেতে পারছো। তো অবশ্যই চটজলদি তোমরা বুকিং করে নাও তোমাদের পার্সোনাল প্রেডিকশন, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে বুকিং করো। আর যারা যারা তোমরা আমার কাছ থেকে ট্যারট শিখে কেরিয়ার গড়ে তুলতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করো, কারণ থার্ড ব্যাচ আমার কিন্তু শুরুর মুখে, ঠিক আছে? তো সেক্ষেত্রে মার্চ থেকেই কিন্তু থার্ড ব্যাচ শুরু হয়ে যাবে, একদম মার্চের প্রথম থেকেই শুরু হবে। তো যারা যারা তোমরা থাকতে চাইছো আমার থার্ড ব্যাচে, অবশ্যই যোগাযোগ করে নাও। আর নিউমারোলজিরও কিন্তু ক্লাস শুরু হতে চলেছে, নিউমারোলজি প্রেডিকশনের ক্লাস শুরু হবে। একদম নিউমারোলজির মাধ্যমে কি করে তোমরা জীবনের পুরো জীবনের ইনডেপথ প্রেডিকশন করবে, সেটা কিন্তু তোমরা শিখতে পারবে নিউমারোলজি প্রেডিকশনে। তো তোমরা যারা যারা আমার নিউমারোলজি কোর্সেও থাকতে চাইছো, তারা অবশ্যই চটজলদি বুকিং সেরে রাখো। আর তোমরা অবশ্যই আমার জীবন ঐতিহ্য পেজ দেখো, সেখানে সমস্ত রকমের আমার প্রেডিকশনের রিভিউ আছে। ইভেন সেখানে তোমরা আমার যে ফার্স্ট ব্যাচের যে স্টুডেন্টদের ভয়েস রিভিউ পাবে। তো যারা যারা দেখতে চাইছো অবশ্যই আমার জীবন ঐতিহ্য পেজকে ভিজিট করো, ফলো করো। আর আমি কিন্তু আমার দুটি পেজ, জীবন ঐতিহ্য পেজ আর আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট, দুটো পেজ আমার। তো যারা যারা প্রতি উইকে লাইভ পেতে চাইছো আমার, তারা তোমরা কিন্তু অবশ্যই আমার পেজে থাকো, তাহলে দেখবে তোমরা প্রতি উইকে একটা করে লাইভ পেতে পারবে। তো আরম্ভ করছি বন্ধুরা। আর বেশি কথা না বাড়িয়ে অনেক কিছু বললাম, কারণ মাঝে মাঝে দেখো এগুলো শেয়ারও করতে হয়, নাহলে তোমরা কি করে জানবে বলো, তাই না? তো চলো আরম্ভ করছি। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে এই মুহূর্তে ফিলিংস কি আছে। আর তোমরা মর্নিং ফিলিংস দেখেছো তো, আমার অন্য চ্যানেলে কিন্তু মর্নিং ফিলিংস এসে গেছে। টুম্পা মালাকার 576 চ্যানেলে আমার মর্নিং ফিলিংস আপলোড হয়ে গেছে সকালে। তো যারা যারা এখনো পর্যন্ত দেখোনি, তারা অবশ্যই দেখে নাও। তো দেখছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস, তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে তোমার জন্য এই মুহূর্তে। 8 অফ পেন্টিকলস, ভীষণ আশাহত, ওরে বাবা, হ্যাংড ম্যান, 8 অফ সোর্স অ্যান্ড দ্য মুন কার্ড। বন্ধুরা এখানে তিনি ভীষণভাবে আজকে আশাহত, ভীষণ কষ্ট পাচ্ছে, ভীষণ ভীষণ মানসিক অস্থিরতা, এবং কোথাও যেন মানে ফুললি একদম তার মনের মধ্যে একটা জায়গা তৈরি হচ্ছে আজকে এই সময়, যে সম্পর্কটা হয়তো আর কোনো ব্যালেন্স পজিশনে আসবে না, সম্পর্কটা হয়তো একদমই কোথাও এন্ডিং হয়ে গেছে। তো এরকম একটা মনের মধ্যে কিন্তু একটা জায়গা চলছে, কিন্তু তোমার প্রতি কিন্তু ফিলিংস কিন্তু প্রবল, বুঝতে পেরেছো? মানে ফিলিংস তার মধ্যে এত মানে ওভারফ্লো হচ্ছে, এত ফিলিংস, যে সে কিন্তু ভীষণভাবে টলমলো খাচ্ছে। এই যে সিচুয়েশনটা তাকে ভীষণ হার্ট করছে, সে ভাবছে মানে এই সিচুয়েশনটা যে আসবে এটা আমি ভাবতে পারিনি। তো তোমাদের মধ্যে লাস্ট যে সিচুয়েশন হয়েছিল 8 অফ পেন্টিকলস অ্যান্ড 8 অফ সোর্স, তো সেখান থেকে এখন যেন ওনার মনের মধ্যে কোথাও যেন উনি বুঝতে পারছে যে হয়তো এই শেষ মুহূর্তে বা শেষ যেদিন তোমাদের সঙ্গে কথা হয়েছিল, যে কথাগুলো তিনি বলেছিলেন, মানে এখন তিনি রিয়েলাইজ করছে হয়তো তুমি হার্ট হয়েছো, প্রচণ্ডই হার্ট হয়েছে। তো সেই জায়গা থেকে হয়তো তুমিও কোথাও আর মানে তাকে সেইভাবে মন থেকে
মানে জায়গা করে দিতে পারছো না, এবং তাকে হয়তো খুব টক্সিক পার্সন তুমি ভাবছো। তো সেই জন্যই উনিও কিন্তু নিজের মধ্যে কিন্তু নিজে ভীষণভাবে অবিরাম কিন্তু কষ্ট পাচ্ছে আজকে, যে আমি হয়তো মানে বিহেভিয়ারটা সেদিনকে ভীষণ রুড বিহেভিয়ার করে ফেলেছিলাম। কিন্তু আসলে কিন্তু তিনি রুড নয়, উনি কিন্তু পার্সন হিসেবে কিন্তু ভীষণ সফট হার্টেড, ভীষণ সফট পার্সন, এবং সবটা না উনি আসলে ব্যাপারটা কি, উনি সবটা ব্যালেন্স রাখতে চান, উনি খুব ম্যাচিওর মাইন্ডের, এবং সেই জায়গা থেকে উনি চাইছিলেন যে সমস্ত পরিস্থিতি মানে এখানে না তোমাদের মধ্যে প্রচণ্ড কোনো স্ট্রং থার্ড পার্টি রিজন আছে, বুঝতে পেরেছো? এটা হতে পারে তার দিকে বা তোমার দিকে। তো সেই জায়গা থেকে উনি চাইছে সবটা যাতে ব্যালেন্স হয়ে এগোক, উনি চাইছেন না যে কোথাও মানে কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়ে গিয়ে তোমাদের মধ্যে আরো বড় কোনো সমস্যা তৈরি হোক, সেটা উনি চাইছেন না। এবং সম্পর্কটা একটা যেন ধীরে সুস্থে একটা লংজিভিটি নিয়ে এগোক, সেটাই উনি চাইছেন, মানে যাতে সম্পর্কটাও থাকুক, আবার তোমাদের পাশাপাশির মানুষগুলোরও কোনো প্রবলেম না হয়, এটা উনি চাইছেন। কিন্তু দেখছেন যে উনি যেটা স্টেপ নিলেন সেটা যেন কোথাও রং হয়ে গেল, বুঝতে পেরেছো? মানে যেটা উনি ভেবেছিলেন যে এটাই হয়তো পারফেক্ট স্টেপ, পারফেক্ট মানে আমি যেটা বলছি এটাই ঠিক, আমি যেটা করছি এটাই ঠিক, কিন্তু সেটা আজ কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে ওনার নেগেটিভে কাজ হয়েছে। কিন্তু সেটা উনি মানে ওনার ভিতরে যে প্রবলেমটা চলছে, ওনার ভিতরে ভিতরে যে এই জিনিসটা কোথাও যেন একটা ছটফটানি তৈরি করেছে, সেটা কিন্তু উনি কাউকে বুঝতে দিচ্ছে না, তোমাকেও বুঝতে দিচ্ছে না। উনি হ্যাংড হয়ে আছে, কিন্তু তবুও তোমাকে বুঝতে দিচ্ছে না। উনি কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে, মানে উনি সবটাই বুঝতে পারছে যে উনি হয়তো তোমার সঙ্গে খুব রুড বা টক্সিক বিহেভিয়ার করেছেন, কিন্তু তবুও নিজে যে তোমাকে কল মেসেজ করবে সেই জায়গাটাতেও কিন্তু ওনার কোথাও আমি দেখতে পাচ্ছি যে কোথাও যেন বাধা পাচ্ছে, মানে একটা দুরকম আমার ভাইবস আসছে। একজনরা কিন্তু এখানে মানে যে ভুলটা সে করে ফেলেছে তার এগেনস্টে যে সে নিজে গিয়ে দাঁড়াবে, সেখানে কোথাও যেন মনের মধ্যে জোর পাচ্ছে না, তো সেই জন্যই কিন্তু সে পুরোপুরি এখনো তোমার মুখোমুখি দাঁড়াতে পারছে না। আর আরেকটা আর কিছু মানুষদের জন্য দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে কিন্তু একটা মেল ইগো কাজ করছে, যে না ঠিক আছে আমি ভুল করেছি, ঠিক আছে, কিন্তু তুমি তো একবার কথা বলতেই পারতে, তুমি তো একবার নিজে থেকে যোগাযোগ করতেই পারো, মানে এই রকম একটা ব্যাপার চলছে। এবং তোমাদের মধ্যে অনেকটাই এখানে মানে হয়তো একটা ব্লকেজেস ব্যাপার তো চলছে, হয়তো ঠিকভাবে কথাবার্তা হচ্ছে না, হয়তো মেসেজে টুকটাক কথা হতে পারে, কিন্তু কলে কথা হয়েছে বলে আমার এখানে মনে হচ্ছে না। কিন্তু তুমি হয়তো অনেকটাই হার্ট হয়ে বসে আছো, এবং কোথাও যেন আমার এখানে ভাইবস আসছে তোমার ক্ষেত্রে যে তুমি হয়তো আশা কিছুটা ছেড়ে দিচ্ছ, যে এখানে আর কিছু হওয়ার নয়, মানে এই সিচুয়েশনটাই কন্টিনিউ হবে, এখান থেকে না ও বেরোতে পারবে, না ও আমাকে কমিটমেন্ট দিতে পারবে, এই নিয়ে তুমিও না হতাশায় ভুগছো, এবং সেই জন্য হয়তো তুমিও সেইভাবে ওনাকে পুরোপুরি পুরোপুরি ভরসা রাখতে পারছো না। তো সেইখান থেকে তুমিও কিন্তু অনেকটাই আজকে হার্ট হয়েছো। আজকে কেন, বেশ কয়েকদিন ধরেই হয়তো হার্ট হয়ে আছো, এবং সেই জায়গা থেকে তুমিও হয়তো আর সেইভাবে আশা রাখতে পারছো না যে তিনি তোমাকে যোগাযোগ করবে। কিন্তু উনি তোমার সঙ্গে যোগাযোগ করবে, কারণ ওনার মনের মধ্যে কিন্তু ইমোশনটা ভরপুর আছে, এবং সেই ইমোশনের জায়গা থেকেই উনি হ্যাংড হয়ে আছে। এবং কোথাও যেন তার মনের মধ্যে চলছে সবটা তো থার্ড পার্টির কাজ, সবটাই থার্ড পার্টির কাজ, থার্ড পার্টির জন্যই সবটা ক্রিয়েট হয়েছে, থার্ড পার্টির জন্যই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, থার্ড পার্টির জন্যই মানে আমিও সেইভাবে কমিটমেন্ট দিতে পারছি না। তো কোথাও যেন উনিও কিছুটা ফেঁসে আছে, বুঝতে পেরেছো? উনি বুঝতে পারছে না যে মানে আদৌ ওনার সঠিক পারফেক্ট ডিরেকশন কোন দিকে হওয়া দরকার, কোথাও যেন ওনারও চোখ বন্ধ, বুঝতে পেরেছো? উনিও সঠিক মানে ডিসিশন মেকিং করতে পারছে না আজকে, এবং সেই জন্যই উনি তোমাকে পুরোপুরি এখনো যে কল করে দেওয়া, কথা বলা পুরো ডিরেক্টলি সেইগুলো করছে না, বা কমিটমেন্ট এখনো দিচ্ছে না। কিন্তু কিন্তু এখানেই একটা কথা, আজকে আমি দেখবো যে উনি কি তোমাকে তাহলে এই থার্ড পার্টি জোন থেকে বেরিয়ে কমিটমেন্ট দেবে? তিনি কি তোমাকে পুরোপুরিভাবে বিয়ের প্রপোজাল বা ম্যারেজ প্রপোজাল দিয়ে পুরোপুরি কমিটেড হবেন উনি তোমার কাছে?
সেটা আজকে দেখে নেব। চলো, মানে এখানে অনেকেই দেখতে পাচ্ছি যারা কমিটমেন্ট ইস্যু হয়ে আছে এখানে সম্পর্কটার মধ্যে, মানে সবই চলছে কিন্তু ওই চলছে কিন্তু কমিটমেন্ট আসছে না। তুমি বুঝতে পারছো না যে তুমি তার জন্য অপেক্ষা করবে কিনা। তো চলো দেখে নেব যে এই মানুষটি কি তোমাকে আদৌ কমিটমেন্ট দেবে। এই মানুষটি কি তোমাকে আদৌ কমিটমেন্ট দেবে? সে কি তোমাকে কমিটমেন্ট দেবে? সে কি তোমাকে কমিটমেন্ট দেবে? কমিটেড কি সে হবে? দেখো, 10 of cups, wow, 9 of cups, the devil, ওরে বাবা এখানে দুটো কার্ড আছে, 6 of pentacles and page of pentacles। বন্ধুরা, উনি কিন্তু এখানে কোথাও একটা থার্ড পার্টি, না আমার না কিরকম হচ্ছে একটা যেন সেই এমন কিছু কিছু হয় না যে কিছু গাছ থাকে যাদের মূল শুদ্ধ উপরে না ফেললে সেই গাছটা কখনো মরে না। তো সেই রকমই এই থার্ড পার্টিটা উনি চাইছে না, একটা থার্ড পার্টি ইস্যু থেকে উনি আটকে আছে এবং উনি চাইছে সেটা মানে একদম গোড়া সমেত উপরে চলে যাক আগে, তবে কিন্তু উনি তোমার কাছে কমিটমেন্ট দেবে এবং উনি কমিটেড হতে চাইছে। উনি তোমার কাছে কমিটেড হতে চাইছে। উনি বাই হার্ট নিজে কমিটেড হয়ে আছে কিন্তু তোমার কাছে পুরোপুরি এখনো কনফেস করছে না, কিন্তু উনি কনফেস করবে, উনি বলবে তোমাকে, কিন্তু এখনো থার্ড পার্টি জোন ক্রিয়েট হয়ে আছে, বুঝতে পেরেছো? এবং থার্ড পার্টি জোনটা তুমি হয়তো সেইভাবে মানে থার্ড পার্টি জোনটা এতটাও রিয়েলাইজ করতে পারছো না, কিন্তু উনি খুব রিয়েলাইজ করছে যে থার্ড পার্টি যদি থাকে কিচ্ছু হতে দেবে না, সবটা ম্যাচাকার করবে এবং হয়তো আরো জটিলতা ক্রিয়েট করে দেবে। তো সেই জায়গা থেকেই উনি কিন্তু আটকে আছেন, কিন্তু উনি কমিটমেন্ট দেবে বলে পুরো যেন রেডি। দেখতে পাচ্ছ 10 of cups, উনি ম্যারেজ করতে চাইছে একদম তোমাকে, কারণ উনি মানে নিজের ভিতর থেকে কোথাও রেডি হয়ে গেছেন। শুধু দেখো, উনি এই থার্ড পার্টিটাকে উনি চাইছে পুরোপুরি সরে যাক, পুরোপুরি কোথাও যেন উনি এটা চাইছে যে সে নিজে থেকে সরুক, কারণ উনি এটা দেখছে যে উনি যদি সরিয়ে দেয় তাহলে সেই এমন একটা ব্যাপার যে তার মনে আরো একটা ক্ষোভ তৈরি হবে যে না আমি ওর জীবনে আরো প্রবলেম তৈরি করব। তো উনি চাইছে এমন কিছু তৈরি হোক যাতে ও নিজে সরে যাক এবং সেই সময়ের অপেক্ষায় বসে আছে। এবং এই সময়টা ক্রিয়েট হতে এখনো প্রায় আমি দেখতে পাচ্ছি অন্তত 6 মান্থ। তবে উনি তোমাকে কমিটমেন্ট দেবে যদি, এখানে একটা যদির গল্প হয়ে গেল, যদি থার্ড পার্টি ইস্যু পুরোপুরি রিলিজ হয়ে যায়, থার্ড পার্টি যদি নিজে থেকে সরে যায়, তাহলেই উনি একদম কমিটমেন্ট নিয়ে তোমার কাছে হাজির। একদম দেখবে ফুলের তোড়া নিয়ে তোমার কাছে বিয়ের প্রপোজাল নিয়ে চলে এসেছে, একদম তোমার বাড়িতেই চলে আসবে, বুঝতে পেরেছ? উনি কিন্তু মানে কোথাও নিজে শিওর যে উনি তোমার কাছে কমিটেড হতে চাইছেন, কিন্তু থার্ড পার্টিটা সরে যাক এটা চাইছেন। তো আমি এবারে দেখবো যে তাহলে ঈশ্বর কি চাইছেন। ঈশ্বর কি চাইছেন যে তোমাদের বিয়েটা হোক? ঈশ্বর কি চাইছেন? চলো ইন্ডিয়ান ট্যারট ডেক থেকে দেখব ঈশ্বর কি চাইছেন। ঈশ্বর কি চাইছেন ওখানে ম্যারেজটা হোক? দেখে নেব ডিভাইন কি চাইছে। ডিভাইন কি চাইছে চলো দেখি আজকে এইভাবে নিয়ে, মাঝে মাঝে একটু অন্যরকম করতে হয়। চলো দেখি ডিভাইন কি চাইছে। ডিভাইন কি চাইছে এখানে বিয়েটা হোক? দেখে নি। ডিভাইন চাইছে, বুঝতে পেরেছো? ডিভাইন কিন্তু চাইছে বিয়েটা হোক একদম। দেখো এসে গেছে হাই প্রিস্টেস অ্যান্ড 4 of cups, বাট ডিভাইন কিন্তু তোমার কাছে প্রপোজাল নিয়ে আসবে। সেখানে ডিভাইন এটা ভাবছে যে কিন্তু সময়টা কিন্তু এখনো দেরি লাগবে, এই সময়টা আসতে এখনো দেরি লাগবে। তো যখন ডিভাইন তোমার কাছে প্রপোজাল নিয়ে আসবে তখন তুমি রেডি থাকবে তো? এটাও কিন্তু ডিভাইনের একটা সমস্যা, কিন্তু ডিভাইন চাইছে তোমাদের ম্যারেজটা হোক একদম ভীষণভাবে চাইছে। মানে ডিভাইন কোথাও বুঝতে পারছে যে এখানে একটা টাইমিং এর প্রবলেম আছে। আজকে হয়তো মানে সে কোথাও থার্ড পার্টি ইস্যুতে ফেঁসে আছে, এই জন্য এখনো সে তোমার কাছে, তুমি চাইছো, সে সঠিক সময় তোমাকে প্রপোজালটা দিচ্ছে না।
তুমি হয়তো অপেক্ষা করতে করতে একটা সময় গিয়ে হয়তো পুরোপুরি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো সেখান থেকে তুমি হয়তো নিজের মাইন্ড সেট আপ অন্য কিছু করে ফেললে, তখন হয়তো সে এলো। তো তখন কিন্তু সেই টাইমিংটা আবার হয়ে যাবে তোমার প্রচণ্ড একটা এক্সেস টাইমিং হয়ে যাবে। তো এখানে ডিভাইন বলতে চাই যে সেই টাইমিংগুলো যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু তোমাদের ম্যারেজের যোগ আছে, ঠিক আছে? তো কোথাও এখানে কিন্তু এখানে আমার তো এখানে চ্যানেল হচ্ছে, এখানে একটা কিছু কিছু কার্মিক ইস্যু বাকি আছে। তোমারও কিছু কার্মিক ইস্যু পূর্বজন্মে এই মানুষটির সঙ্গে বাকি আছে, এবং তারও কিছু কার্মিক ইস্যু বাকি আছে। সেইগুলো এখনো রিলিজ করতে হবে। এখনো কিছু কিছু কাজ তোমাদের বাকি আছে, তোমাদের কিছু কিছু দায়িত্ব আছে যেগুলো এখনো তোমাকে পালন করতে হবে, তারপরে গিয়ে সেই জায়গাটা আসবে। সেই কার্মিক ডেপসগুলো এখনো ক্লিয়ার না হলে এখন এই জায়গাটা আসছে না। কিন্তু ডিভাইন বলছে এখানে যোগ আছে। যতই এখানে এখন প্রবলেম হোক না কেন জায়গাটা, হয়তো মানে তুমিও মানে মনের মধ্যে ইরিটেশন চলছে, তোমারও কেমন একটা মনের মধ্যে দুরু দুরু ব্যাপার চলছে, উনিও ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না, উনিও ঠিকভাবে কমিটমেন্ট দিতে পারছে না। তো দুটো জায়গা ঘেঁটে থাকলেও বলছে এখনো কিন্তু সুযোগ আছে, এখানে বিয়ের সুযোগ আছে। তো ডিভাইন তোমাকে অপেক্ষা করতে বলছে। তো একদম মনে আশা রেখে এবং মনে কনফিডেন্স রেখে যে হ্যাঁ আমার এখানে বিয়ে হবে, তো সেইভাবে তুমি থাকো, দেখবে এখানে কিন্তু ডিভাইন জায়গাটা তৈরি করবে। তো দারুণ জায়গা দেখালো বন্ধুরা, অবশ্যই বলবো সবাই কিন্তু টাইপ করো 222 আই ক্লেম ম্যারেজ উইথ হিম। বুঝতে পেরেছো? সবাই তোমরা ক্লেম করো, সবাই টাইপ করো। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।